বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ। এই মসজিদের নাম জানে না এমন মানুষ হয়তো বাংলাদেশে নেই। এটা মসজিদের প্রধান গেট। প্রবেশ মূল্য ৩০ টাকা। ভেতরটা খুব সুন্দর গোছানো, সাজানো, পরিষ্কার, পরিপাটি করে রেখেছে কর্তৃপক্ষ। ঢুকতে হাতের ডান পাশে একটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা আছে। সেই অংশটি আমরা পরে দেখব। এই মিউজিয়ামে প্রবেশ করতে কোনো ফি দরকার হয় না। আপনারা যে টিকিটটা ৩০ টাকা দিয়ে ক্রয় করবেন সেটি দিয়েই ঘুরে আসতে পারবেন। এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের ভেতরের অংশ। শুরুতে ঢুকতেই এই দৃশ্যটা চোখে পড়বে আর আপনার মন জুড়িয়ে যাবে। একটা মসজিদ কত সুন্দর হতে পারে সেটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। যারা এই ধরনের পুরাতন নিদর্শন দেখতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলায় অবস্থিত ষাট গম্বুজ মসজিদ। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং মধ্যযুগীয় বাংলার ইতিহাস, স্থাপত্যশৈলী ও ইসলামী সংস্কৃতির এক অনন্য নিদর্শন। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ মসজিদ। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনার তালিকাভুক্ত। ষাট গম্বুজ মসজিদ বাংলার মুসলিম স্থাপত্যের এক গৌরবোজ্জ্বল সাক্ষী হিসাবে দেশপ্রেমী, গবেষক, ইতিহাসপ্রেমীদের কাছে আকর্ষণের এক কেন্দ্রবিন্দু হয়ে রয়ে গেছে। ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট শহর থেকে ৬ কিলোমিটার দূরে খান জাহান আলীর স্মৃতিবিজড়িত এলাকায় অবস্থিত। চারপাশের শান্ত পরিবেশ, সবুজ গাছপালা, জলাভূমি মিলে এক সুন্দর আবহ তৈরি করেছে। ১৫শ শতাব্দীতে উলুগ খান জাহান আলী এই মসজিদটি নির্মাণ করেন। তিনি ছিলেন একজন সুফি সাধক, সেনাপতি ও প্রশাসক। তার নেতৃত্বে সুন্দর বনাঞ্চল পরিষ্কার করে একটি জনপদ গড়ে ওঠে। সেখানে ইসলামী স্থাপত্য ও সংস্কৃতি গড়ে ওঠে। ১৪৪২ থেকে ১৪৫৯ খ্রিস্টাব্দ পর্যন্ত এই মসজিদটির নির্মাণকাল সম্পন্ন হয়। ষাট গম্বুজ মসজিদ তুর্কি বাংলা স্থাপত্য শিল্পের এক অনবদ্য নিদর্শন। মসজিদটি আয়তাকার আকৃতির এবং দেয়ালগুলো বেশ পুরু। এটি মূলত ইট দ্বারা নির্মিত, যা সে সময়কার প্রধান নির্মাণ সামগ্রী ছিল। মসজিদের ভেতরে আছে ৬০টি পাথরের স্তম্ভ, যা মসজিদটিকে শক্তভাবে ধারণ করে রেখেছে। মসজিদের পূর্ব দেয়ালে রয়েছে ১১টি খিলনাযুক্ত প্রবেশপথ। উত্তর ও দক্ষিণ দেয়ালে রয়েছে ৭টি করে দরজা। ষাট গম্বুজ মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান ছিল না, এটি ছিল একটি কেন্দ্রীয় মসজিদ। মসজিদটির ঠিক পাশেই ঘোড়াদিঘি অবস্থিত। মধ্যযুগে এই দিঘিটি খনন করা হয়েছিল মানুষের পানির চাহিদা পূরণের জন্য। ঘোড়াদিঘি শুধু পানির উৎস ছিল না, এটি ছিল জল ব্যবস্থার একটি পরিকল্পিত অংশ। বৃষ্টির পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ ও আশেপাশের জনপদের ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। দিঘির চারপাশে শান্ত পরিবেশ, বিশাল জলরাশি এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ঘোড়াদিঘি নামকরণটি কিভাবে হলো? কথিত আছে এই দিঘিটি খননকালে পানি উঠছিল না, তখন খান জাহান আলী ঘোড়ার পিঠে করে এই দিঘিটির ভিতরে পরিভ্রমণ করেন। সেই জন্যই নামকরণ করা হয় ঘোড়াদিঘি। এই দিঘিটি মধ্যযুগীয় ইসলামী নগর সভ্যতা ও জলাভূমি নির্ভর জীবন ব্যবস্থার সাক্ষ্য বহন করে। এই দিঘিটিতে দুটি পার রয়েছে।
এবং সুবিশাল একটা দিঘি। বাপাশে সুন্দর ঘর করা আছে, কেউ বসে রেস্ট নিতে চাইলে সেটারও সুযোগ আছে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে। এই যে সুন্দর রাস্তা তৈরি করা আছে, আপনি চাইলে দিঘির চারপাশ হেঁটে দেখতে পারবেন। কিছু দোকান আছে, খেলনার দোকান দেখতে পাচ্ছেন। 2-3টি খাবারের দোকান আছে। বাপাশে একজন ডাব বিক্রি করছে। এখানে সুন্দর ওয়াশরুমের ব্যবস্থাও আছে। আসলে এত সুন্দর করে পরিবেশটি সাজিয়ে গুছিয়ে কর্তৃপক্ষ রেখেছে যে না গেলে আপনি বুঝতে পারবেন না। আমি যখন গিয়েছি তখন গরম ছিল, কিন্তু এই দিঘির পাড়ে এসে আমার ঠান্ডা লাগছিল বাতাসে। এত সুন্দর ঠান্ডা একটা জায়গা। আমি মসজিদটি বারবার ঘুরে দেখছিলাম। আমার এত ভালো লেগেছে এই জায়গাটি ঘুরতে, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি মনে হচ্ছিল যে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে পারবো। আমি প্রায় 3 ঘন্টা এখানে বসেছিলাম। এখানে অনেকেই ঘুরতে আসে, অনেকে দলবদ্ধভাবে আসে পিকনিক করতে। যদিও এটা পিকনিক স্পট না, কিন্তু এখানে এসে তারা ঘুরে যায়। এখানের ইটগুলো বেশ পুরনো, সেই মধ্যযুগের স্থাপত্য শিল্প এটি। আপনি হাত দিয়ে যখন ইটগুলোকে ধরবেন তখন একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। আর নির্মাণ শৈলী খুব সুন্দর। এত বছর পরেও খুব শক্তভাবে দাঁড়িয়ে আছে এই ভবনটি। এই মসজিদের স্থাপত্য শিল্প আসলেই বেশ নান্দনিক। যদি কখনো সময় পান, একবার ঘুরে যাবেন এই 60 গম্বুজ মসজিদ, আপনার ভালো লাগবে। এই ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক ভেতরের অংশ তেমনই সুন্দর। ভিডিওর চাইতে বাস্তবে দেখতে আরও সুন্দর। এখানে ঘোড়াদিঘির ঘাট, এই পাশে একটি ঘাট আছে, আর ওই পশ্চিম দিকে আরেকটি ঘাট আছে। এখানে মানুষজন গোসল করে, অজু করে। খুব সুন্দর একটা জায়গা। চারিপাশ শান্ত, কোনো কোলাহল নেই। আপনি এখানে বসে ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারবেন। আমাদের দেশটা কত সুন্দর, আমাদের দেশে কত সুন্দর সুন্দর স্থাপত্য শিল্প আছে, যেগুলো দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। খুব গোছানো একটা জায়গা। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ। ভিডিওটি শেষ করতে মন চাচ্ছে না, আমি এডিটিং করছি আর তাকিয়ে তাকিয়ে দেখছি। কত সুন্দর একটা জায়গা দেখুন, চোখে সরাতে পারছি না। খান জাহান আলীর দূরদর্শিতা ও ইসলামের এক ঐতিহ্য নিদর্শন এই মসজিদ। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে এই মসজিদটি দেখতে। এই মসজিদটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের গর্ব। এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং বাঙালি সংস্কৃতি,
স্থাপত্য জ্ঞান, মানবিক মূল্যবোধের এক জীবন্ত দলিল। এই ঐতিহাসিক সম্পদ সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের গৌরবময় অতীতের সঙ্গে পরিচিত হতে পারে, সেই দায়িত্ব আমাদেরই। আমাদের ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদেরই। সবশেষে বলতে চাই, যদি হাতে কখনো সময় থাকে তাহলে একবার ৬০ গম্বুজ মসজিদটি ঘুরে যাবেন। এই ধরনের স্থান ভ্রমণ করলে আপনার মনটা শান্ত হবে। সব সময় তো ব্যস্ত থাকেন, একটু না হয় সময় বের করে এখান থেকে ঘুরে গেলেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।